আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 12 ফেব্রুয়ারি মামু ভাইগনা নির্বাচনের হওয়ার পরবর্তী সময় বিএনপি সরকার ক্ষমতায় আসার সময় থেকে এখন পর্যন্ত তারেক জিয়া বাংলাদেশ আওয়ামী লীগের নামটা এখনো ক্লিয়ারলি মুখে নেয়নি। শেখ হাসিনার নামটাও ক্লিয়ারলি মুখে নিয়ে কোনো বক্তব্য দেয়নি। এটা কিসের ইঙ্গিত প্রমাণ করে? অনেকে আমাকে এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন করেছে। আমার ইউটিউবে সাবস্ক্রাইবাররা এই বিষয় নিয়ে একটি ব্যাখ্যা শুনতেও চেয়েছে। আমি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং বিএনপির কি কি ভুলের কারণে আওয়ামী লীগ অচিরেই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসছে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে এবং ক্ষমতায়ও আওয়ামী লীগ আসছে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, তারেক জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে কোনো মন্তব্য না করার মেইন কারণ হচ্ছে তারেক জিয়া বোঝানোর চেষ্টা করছে আমরা বিএনপি সরকার আওয়ামী লীগকে কোনো প্রতিদ্বন্দ্বী ভাবছি না এবং আওয়ামী লীগ বাংলাদেশের কোনো ম্যাটারও না। সেই কারণে আওয়ামী লীগকে নিয়ে কথা বলার কোনো প্রয়োজন মনে করছি না আমি। এটা ইশারার মাধ্যমে এবং আওয়ামী লীগকে নিয়ে কথা না বলার মাধ্যমে এটা তিনি একটা মেসেজ দিতে চেয়েছেন। তিনি কিন্তু জামাতকে নিয়ে কঠোর সমালোচনা করেন, জামাতের আমিরকে নিয়ে কঠোর সমালোচনা করেন, জামাতকে গুপ্ত বলেন, সকল কিছুই করেন। এটা করে তিনি বুঝাতে চান বাংলাদেশের এখন মেইন বিরোধী দল হচ্ছে জামাতে ইসলাম আর আমরা হচ্ছি সরকারি দল। এগুলা কিন্তু যে স্ট্যান্ডবাজি বাংলাদেশের জনগণ সকল কিছুই বুঝে। মূলত বাংলাদেশের মেইন এখন বিরোধী দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ যখন রাজপথে নামে, বিএনপির কোন নেতা কর্মীরা যদি মারতে যায় তার সাথে জামাত ইসলামীও যায়। বিএনপি কি তখন মানা করে? মিলেমিশে সরকারি দল, বিরোধী দল, এনসিপি টেনসিপি সকলে কেন একত্রিত হয়ে যায়? তারা যদি সত্যি বিরোধী দল হয় তাহলে আমাদের ধরে নিতে হবে বাস্তব অর্থে বাংলাদেশের সত্যিকারের বিরোধী দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখন আউরা আর মাউরা মিলে দেশটা পরিচালনা করতেছে। মূলত তারা একটা একক শক্তি আর অপোনেন্ট শক্তি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আশা করছি তারেক জিয়া আওয়ামী লীগকে নিয়ে এবং শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য না দেওয়ার মেন কারণটা আপনারা বুঝতে পেরেছেন। আর দ্বিতীয় ব্যাপারগুলো হচ্ছে বিএনপি কি কি ভুল করছে। বিএনপি মেইন ভুল করছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অতিরিক্ত দমন নিপীড়ন করাটা এবং তাদেরকে ঘর বাড়ি যেতে না দেওয়াটা। একটা জিনিস মাথায় রাখবেন, যখন মানুষের দেওয়ালে পিঠ থেকে যায়, যখন মানুষ অত্যাচার জিনিসগুলো ফেস করতে করতে এবং অতিরিক্ত অত্যাচারিত হতে হতে যখন আর তার কোনো কুল কিনারা থাকে না, সে তখন একটা জিনিসে চিন্তা করে যে হয়তো এসপার না হয় ওসপার। তখন তারা আস্তে আস্তে বিপ্লবী হয়ে উঠে। আওয়ামী লীগের এখন খুব কম সংখ্যক নেতা কর্মীরা আছে সংগঠিত হয়ে রাজপথে নামছে এবং অনেক সমর্থক আছে তারা কোণঠাসা হওয়ার পরও ভয়ে এখনো চুপচাপ হয়ে বসে আছে। বারবার নির্যাতিত হচ্ছে, তাও রাজপথে নামার কথা চিন্তা করছে না। কিন্তু একটা সময় অতিরিক্ত বিএনপি নির্যাতিত করার কারণে তারাও এক সময় হাতে লাঠি নিয়ে লগি বৈঠা নিয়ে রাজপথে নামবে এবং সাধারণ জনগণও তখন আওয়ামী লীগের প্রতি অতিরিক্ত সিম্পেথি থাকবে এবং সাধারণ জনগণও তখন আওয়ামী লীগের কাতারে এসে দাঁড়াবে। তখন আওয়ামী লীগ অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে এবং সংগঠিত হয়ে রাজপথে নামতে পারবে এবং 100% নামবে আর সেই সাথে জনগণ থাকবে। বিএনপির এই সবচেয়ে বড় ভুলের কারণে বিএনপির পতন খুব শীঘ্রই অনিবার্য এবং বিএনপি বেশি দিন ক্ষমতাও থাকতে পারবে না। আর দ্বিতীয় ভুলটা হচ্ছে বিএনপি এখন মনে করছে তারা সর্বসর্বা, বিএনপির মন্ত্রীরা মনে করছে তারা আজীবনের জন্য ক্ষমতায় থাকবে। খুব তাড়াতাড়ি তাদের মধ্যে অহংকার বোধ চলে এসেছে। যে জিনিসটা আওয়ামী লীগের মধ্যে আসতে সময় লেগেছে 16 থেকে 17 বছর, সেই জিনিসটা বিএনপির মধ্যে 3 মাসের মধ্যে চলে এসেছে। আওয়ামী লীগের তো সকল কিছু সাজানো ছিল, ওয়েল সেটেল ছিল, প্রশাসন সাজানো ছিল, বিজিবি সাজানো ছিল, র্যাব সাজানো ছিল, আর্মিও সাজানো ছিল। হয়তোবা শেষের দিকে একটু গড় পার হয়ে যায়, কিন্তু সাজানো তো ছিল। ওয়েল সেটেল একটা রাজনৈতিক দল, ওয়েল সেটেল সরকারের যে অহংকার দাম্ভিকতা, সেটা যদি আপনি 3 মাসের সরকারের সেরকম দাম্ভিকতা নিয়ে আসেন তাহলে কি আপনারা বেশি দিন টিকতে পারবেন? বিএনপি এখন মনে করছে আওয়ামী লীগের যেরকম স্ট্রং একটা প্রশাসন ছিল পুলিশের, সেটা এখন বিএনপির হয়ে গিয়েছে। বিএনপি কাউকে তো আটকা করছে না, সেই ধরনের ভাবসাব। এই ভাবসাবটাই যেমন আওয়ামী লীগের কাল হয়ে দাঁড়িয়েছে, 3 মাসের মাথায় আপনাদেরও কাল হয়ে দাঁড়াচ্ছে। অলরেডি বাংলাদেশের সাধারণ জনগণ প্রধানমন্ত্রীকে সহ, স্বরাষ্ট্রমন্ত্রীকে সহ ভুয়ো ভুয়ো স্লোগান দিচ্ছে
এটা অনেকে প্রথম এডিট মনে করেছিল, পরবর্তীতে ফ্যাক্ট চেকের মাধ্যমে জানা গিয়েছে 100% অথেন্টিক। তার মানে চিন্তা করেন, যে সরকারের প্রধানমন্ত্রীকে 3 মাসের মধ্যে ভুয়ো ভুয়ো স্লোগান শুনতে হয়, হাজার হাজার মানুষ ভুয়ো ভুয়ো স্লোগান দেয়, সে রাজনৈতিক দলের ভবিষ্যৎ কেমন হতে পারে, সেই সরকারের ভবিষ্যৎ কেমন হতে পারে? এখনো তো 3 বছর যায়নি। 3 বছর পরে কি তাহলে প্রধানমন্ত্রীর গাড়িতে পাথর নিক্ষেপ হবে, প্রধানমন্ত্রীকে মেরে ফেলার চেষ্টা করা হবে? হলেও তো হতে পারে। 3 মাসের মাথায় যে প্রধানমন্ত্রী ভুয়ো ভুয়ো স্লোগান শুনতে পারে, 3 বছর এর পরবর্তী সময় সেটাও ঘটতে পারে এই সকল ভুলগুলার কারণে। তৃতীয় সবচেয়ে আরেকটি বড় ভুল বিএনপি যেটা করছে, আওয়ামী লীগের খুবই ক্লিন ইমেজের যারা ব্যক্তি আছে তাদের নামে বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক মিথ্যা হত্যা মামলা দিয়ে তাদেরকে জেলে প্রেরণ করা হচ্ছে এবং তাদেরকে জামিনও দেওয়া হচ্ছে না। এই সকল বিষয়গুলো আন্তর্জাতিক মহলে ভালোভাবে দেখছে না, কারণ দেশের মধ্যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেটা একেবারে স্পষ্ট। তারা সে সকল বিষয় নিয়ে বিভিন্ন বিবৃতিও দিচ্ছে। একের পর এক বিএনপি সরকার এই ধরনের ভুল করেই যাচ্ছে। অন্য দিক দিয়ে আমাদের সবচেয়ে কাছের প্রতিবেশী ভারতের সাথে একেবারে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে এই বিএনপি সরকারের সাথে। এই অবস্থাতে কিছুদিন আগেই এই বিএনপি সরকার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে ডেকে এনে সিস্টেমেটিক ভাবে একটি চুক্তিও করে ফেলেছে। কি চুক্তি করেছে জনসম্মুখে সেটা রিভিল করে নাই। এই বিষয়টা বিএনপির জন্য আরো ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টা চীনও ভালোভাবে নেয়নি এবং ভারতও ভালোভাবে নেয়নি। চীন আরো ভালোভাবে নেয়নি যে নতুন আরেকটি যে প্রতিরক্ষা চুক্তি করেছে আমেরিকার সাথে। সাউথ ব্লকের মধ্যে সবচেয়ে পরাশক্তি হচ্ছে চীন এবং ভারত। এই দুইটা পরাশক্তি যখন বিএনপির এই সকল কার্যকলাপ ভালো চোখে নিচ্ছে না, তাহলে বিএনপি আন্তর্জাতিকভাবে চাপে পড়ে গিয়েছে। বিএনপি মনে করছে পাকিস্তান এবং আমেরিকা আমাদেরকে সাপোর্ট দিলেই হবে, আমরা ক্ষমতায় থাকতে পারবো। সম্পূর্ণরূপে ভুল ধারণা। ভৌগোলিক পরাশক্তি যারা আছে তারা ভৌগোলিক অবস্থা জানে, তারা কিভাবে সিস্টেমেটিক ভাবে সে দেশের সরকারকে কাবু করতে হয় সেটা তারা ভালো করে জানে। তারা যদি বিএনপি সরকারকে ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করে, চায়না এবং ভারত মিলে বিএনপি সরকার যতই চেষ্টা করুক হয়তোবা এক টার্ম থাকতে পারবে, এর পরবর্তী টার্মে সে রেজিম চেঞ্জ হয়ে যাবে। আমেরিকা যতই টাকা খরচ করুক, পাকিস্তান যতই এই বিএনপি সরকারকে সাপোর্ট দেয়, কোনোভাবে বিএনপি সরকার টিকে থাকতে পারবে না। যতগুলো আমি ভুলের কথা বলেছি তার মধ্যে একটা দুটা ভুলই যথেষ্ট বিএনপি সরকারের রেজিম চেঞ্জ করার জন্য। তাই আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছি, বিএনপি সরকারের রেজিম বেশি দিন টিকবে না, কারণ বিএনপি আওয়ামী লীগের মতো সাংগঠনিকভাবে অত দক্ষতা নাই এবং বিএনপি টিকে থাকার জন্য যে সকল বিষয়গুলা করা প্রয়োজন ছিল সে সকল বিষয়গুলোর মধ্যে বিএনপি একটাও করে নাই। সকল কাজগুলা বিএনপি করেছে বিপরীতমুখী। সো বিএনপি টিকে থাকা কঠিন হয়ে যাবে। বিএনপি হয়তোবা টেনে টুনে 3-4টা বছর আরো ক্ষমতায় থাকবে এবং আগামী নির্বাচন আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এটাই ঘটতে যাচ্ছে আগামীতে। আশা করছি আমি যে সকল বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আপনারা ক্লিয়ারলি সে সকল বিষয়গুলো বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে আমার হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক করতে পারেন, আমি সেখানেও আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো, বা এই ভিডিওর কমেন্ট বক্স আছে সেখানেও কমেন্ট করতে পারেন, আমি সেখানে কমেন্ট করে আপনাদেরকে উত্তর দিয়ে দিব। ধন্যবাদ সকলকে।